বর্তমানে কম্পিটিশনের যুগ এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি কম্পিটিশন দেখতে পাবেন। ঠিক তেমনই সিনেমা ইন্ডাস্ট্রিতেও কম্পিটিশন রয়েছে, আর এই কম্পিটিশনে যারা টিকে থাকতে পারে তাদেরকে আমরা তারকা, মহাতারকা অথবা কিংবদন্তি বলি। এবং বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রি অনেক উন্নতি করেছে, যেখানে প্রত্যেক বছরই আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে নতুন নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। আর সেই সব সিনেমা অনেক বড় বড় রেকর্ডের পাশাপাশি দর্শকদের মনে আলাদা একটা স্থান দখল করে নিয়েছে। এবং মুসলিমদের সব থেকে বড় উৎসব হলো ঈদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আর আসন্ন ঈদে ঢাকায় সিনেমার দুর্দান্ত কিছু সিনেমা মুক্তি পেতে চলেছে এবং এই তালিকায় এমনও কিছু সিনেমা রয়েছে যেই সব সিনেমার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে নিজেদের রিপ্রেজেন্ট করতে পারবো। আর তাছাড়াও এই তালিকার প্রথমে এবং তৃতীয় নম্বরে যেই সিনেমাগুলো রয়েছে সেই সব সিনেমা বক্স অফিসে 100 কোটি টাকা কালেকশন করার পটেনশিয়াল রাখে। যদিও বাংলাদেশে বক্স অফিস নেই, তবুও আমি কালেকশনের কথা বিবেচনা করে বক্স অফিসের কথা বললাম। তো আপনি কুर्सी की पेटियां बांध लो क्योंकि मौसम बिगड़ने वाला है। So without wasting any more time, वीडियो शुरू करा जाक। And this is going to be an interesting video। ইংরেজি মারাও দেই। সরি কাবিলা ভাই, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, তালিকার প্রথমে রয়েছে বরবাদ। এটা ঢালিউডের ভাইজান কিং খান নাম্বার 1 শাকিব খানের আপকামিং বিগেস্ট অ্যাকশন ভায়োলেন্স সিনেমা এবং এই সিনেমাটি পরিচালনা করছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এবং এই সিনেমাটির মাধ্যমে আমরা প্রথমবারের মতো বাংলা কোনো সিনেমায় অ্যাকশন ভায়োলেন্স দেখতে চলেছি। বরবাদ সিনেমার অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছেন ইন্ডিয়ার রবি ভার্মা, যিনি এর আগে সাউথের রামচরণ এবং পাওয়ান কালিয়ানের মতো অ্যাক্টরদের সিনেমাতে কাজ করেছেন। তাহলে তো বুঝতেই পারছেন এই সিনেমার মধ্যে কোন লেভেলের অ্যাকশন থাকবে। বর্তমানে বরবাদ সিনেমার মোশন পোস্টার রিলিজ করা হয়েছে, যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছে। এবং এমনটাও শোনা যাচ্ছে এই সিনেমায় শাকিব খানকে আমরা প্রথমবারের মতো ন্যাড়া মাথায় দেখতে পাবো। আর বরবাদ সিনেমায় ভিলেনের ক্যারেক্টার প্লে করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। বর্তমানে বরবাদ সিনেমার জন্য অডিয়েন্স অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে এবং এই সিনেমাটি আসন্ন রোজার ঈদ উপলক্ষে মুক্তি পাবে। এবং অনেকে এটা প্রেডিকশন করছে এই সিনেমাটি বক্স অফিসে বিশাল অ্যামাউন্টের একটা কালেকশন করতে চলেছে। তালিকার পরবর্তী নাম চক্কর 302। এটি একটি বাংলাদেশি আপকামিং সাসপেন্স থ্রিলার সিনেমা হতে চলেছে এবং সিনেমার মেইন লিডে রয়েছে মোশাররফ করিমের মতো ট্যালেন্টেড অ্যাক্টর। এবং এটি কোনো অ্যাকশন সিনেমা নয়, বরং এই সিনেমার মধ্যে একটি মানবিক গল্পকে তুলে ধরা হয়েছে। আর চক্কর 302 এই সিনেমাটি পরিচালনা করছেন শারাপ আহমেদ জীবন এবং এটি হতে চলেছে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। আর তার প্রথম সিনেমাতেই আমরা মোশাররফ করিমকে একজন গোয়েন্দা হিসেবে দেখতে পাবো। বর্তমানে এই সিনেমাটি সেন্সর বোর্ড থেকে অনুমোদন পেয়েছে এবং খুব শীঘ্রই এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হবে। বাই দ্য ওয়ে, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, যেই কারণে আমার উচ্চারণ অশুদ্ধ হতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। তালিকার পরবর্তীতে রয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি। এই সিনেমাটি মূলত গত বছর তুফানের সঙ্গে ক্ল্যাশ করার কথা থাকলেও অনেক জটিলতার কারণে এই সিনেমাটি ওই বছরে মুক্তি দেওয়া হয়নি। ফাইনালি এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে এই বছর রোজার ঈদে এবং জঙ্গলি সরাসরি বরবাদের সঙ্গে ক্ল্যাশ করবে। Without God, anybody, I don't care. এবং এখন পর্যন্ত এই সিনেমার 2টা পোস্টার এবং একটা রোমান্টিক গান রিলিজ পেয়েছে। আর 2টা পোস্টারে সিয়ামকে আলাদা আলাদা লুকে দেখা গেছে, যেটা অডিয়েন্সদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। এদিকে সিয়াম একটা ইন্টারভিউতে এমনটা জানিয়েছেন যে প্রত্যেকটা অ্যাক্টরের জীবনে এমন একটা সিনেমা থাকে যেই সিনেমার মাধ্যমে সে অডিয়েন্সদের কাছে নিজেকে প্রমাণ করতে পারে। আর জঙ্গলি ঠিক ওই রকমই একটা সিনেমা, যেমন কেজিএফ দিয়ে ইয়াশ, পুষ্পা দিয়ে আল্লু অর্জুন এবং বাহুবলী দিয়ে প্রভাস নিজেদের প্রমাণ করেছেন, ঠিক তেমনি সিয়াম আহমেদ জঙ্গলি সিনেমার মাধ্যমে অডিয়েন্সদের কাছে নিজেকে প্রমাণ করতে চলেছেন। তিনি আরও জানান এই সিনেমার মধ্যে নিজের লুককে আরো রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করার জন্য তিনি 7 থেকে 8 মাস চুল দাড়ি কাটেননি। এটা শুনে বুঝতেই পারছেন এই সিনেমার জন্য সিয়াম আহমেদ কতটা ডেডিকেটেড। তো দেখা যাক সিনেমাটি রিলিজের পর কেমন পারফর্ম করে। আমার তো মনে হচ্ছে এই সিনেমাটি পুরো ধামাকা মাচিয়ে দেবে।
তালিকার পরবর্তী নাম নীল চক্র। অনেক লম্বা সময় পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হতে চলেছেন আরিফিন শুভ। সিনেমাটি সম্পর্কে এত বেশি কিছু তো জানা যায়নি, কারণ আরিফিন শুভ এই সিনেমার সম্পর্কে কোনো ইন্টারভিউতে ক্লিয়ারলি কোনো কিছু প্রকাশ করেনি। তবে এমনটা জানা গিয়েছে এই সিনেমার মাধ্যমে সমাজকে একটি মেসেজ দেওয়া হবে, হতে পারে, কারণ এটা সমসাময়িক একটি পরিস্থিতিকে নিয়ে নির্মাণ করা হয়েছে। তো দেখা যাক না এই সিনেমার মাধ্যমে আরিফিন শুভর কামব্যাক হয় কিনা। তালিকার পরবর্তী নাম টগর। টগর সিনেমার মেইন লিডে রয়েছে আদর আজাদ এবং খাল, দিঘি। সম্প্রতি এই সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছে এবং সত্যি বলতে সেই টিজার অলরেডি গুজবাম্পস দেওয়া শুরু করেছে। এই টিজার দেখে বোঝাই যাচ্ছে এটি একটি ধুমধুমা অ্যাকশন সিনেমা হবে। সিনেমাটির বিজিএম অসাধারণ ছিল এবং এটি একটি ডার্ক থিমের সিনেমা বোঝাই যাচ্ছে। যদি পার্সোনালি একটা কথা বলি তাহলে আদর আজাদ অসাধারণ একজন অভিনেতা। তো দেখা যাক না টগর সিনেমা দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করতে পারেন কিনা। তালিকার শেষে রয়েছে দাগি। এই সিনেমার সম্পর্কে আশা করি নতুন করে আপনাদের কিছুই বলতে হবে না। সুড়ঙ্গ সিনেমাটির ব্যাপক সফলতার পর দাগি দিয়ে কামব্যাক করতে চলেছেন আফরান নিঃস্ব এবং দাগি সিনেমাটি পরিচালনা করছেন গুণী নির্মাতা শিহাব শাহিন। এই নির্মাতা আমার পছন্দের একটা সিনেমা বানিয়েছিলেন এবং সেই সিনেমার নাম ছুঁয়ে দিলে মন। তো যাই হোক, দর্শক আশা করছে যে সুড়ঙ্গের মতো আরো একটা মাস্টারপিস সিনেমা তারা দেখতে পাবে। বর্তমানে এই সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার এবং পাশাপাশি একটি ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যেখানে আফরান নিঃস্বকে দেখে অডিয়েন্স লিটারালি শকড হয়ে গেছে। দাগি সিনেমার গল্প কি হতে পারে সেটা তো এখন বোঝা যাচ্ছে না এবং এই সমস্ত কিছুই আমরা বুঝতে পারবো যখন এই সিনেমার ট্রেইলার অথবা টিজার প্রকাশ করা হবে। এবং এই সিনেমাটি এই বছর রোজার ঈদে মুক্তি পাবে। শাকিব খানের বরবাদ, সিয়ামের জঙ্গলি আর আফরান নিঃস্বর দাগি এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড তিনটা সিনেমা এবং এই তিনটা সিনেমা রোজার ঈদে মুক্তি পাবে। আর এটা হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসের সর্বকালের সেরা ক্ল্যাশ। এগুলো ছিল বাংলাদেশের আপকামিং কয়েকটা বিগেস্ট ধামাকাদার সিনেমার তালিকা। যেই সব সিনেমা ছোট বড় অনেক রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড গড়ার পটেনশিয়াল রাখে। তো আপনি এই সমস্ত সিনেমার মধ্যে কোন কোন সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching guys.